গত ১৯শে জুলাই হত্যার উদ্দেশ্যে জাহাঙ্গীর আলমের উপর হিংস্র ও বর্বর হামলা করা হয় এবং ২০শে জুলাই সন্ধ্যা হতে গাসিক মেয়রকে হত্যার উদ্দেশ্যে বারবার মেয়র ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ১৯শে জুলাই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর উত্তর এলাকা। বাংলাদেশ আওয়ামী লীগের চলমান সহিংসতার বিরুদ্ধে শান্তি সমাবেশে ঢাকার যোগদানের উদ্দেশ্যে গাসিক উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাজধানীর উত্তরায় জাহাঙ্গীর আলমের বহরে হামলা করেন দুর্বৃত্তরা। এতে করে গুরুতর আহত হন জাহাঙ্গীর আলম। বহরে থাকা জাহাঙ্গীর আলমের কর্মী ও সহকারী জুয়েল মোল্লাকে নির্মমভাবে হত্যাসহ গাসিক কাউন্সিলর কাজল, শিপু, জাহাঙ্গীর আলম সহ প্রায় ১ থেকে ১৫০ জন কর্মী গুরুতর আহত হন। হামলায় গুরুতর আহত হওয়া জাহাঙ্গীর আলমকে প্রশাসন উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। গত ২০২৩-এর ২৮শে অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ডের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিলেন জাহাঙ্গীর আলম। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে দুর্বৃত্তরা ক্ষান্ত হননি। ২০শে জুলাই তার অনুপস্থিতি টের পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছার জন্য ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ এবং জাহাঙ্গীর আলমের মা গাসিক মেয়র জায়দা খাতুনকে হত্যার উদ্দেশ্যে তারই নিজ বাসভবনে ভাঙচুর ও বারবার হামলা করেন দুর্বৃত্তরা। গত ১৯ ও ২০শে জুলাইয়ের বর্বরতা নিয়ে গাসিক প্যানেল মেয়র বিল্লাল হোসেন বলেন, ১৯শে জুলাই মূলত আসলে কি হয়েছিল? ১৯শে জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মাননীয় মেয়র মহোদয় আওয়ামী লীগের ঢাকার একটি শান্তি সমাবেশে যোগদানের উদ্দেশ্যে মিছিল নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে যাচ্ছিলেন। সেখানে সেই মিছিলে অতর্কিতভাবে আক্রমণ চালানো হয় এবং সেখানে মেয়র জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণটা সেখানে সংগঠিত হয়েছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি প্রাণে বেঁচে গিয়েছেন। আক্রমণকারীরা এতটাই হিংস্র ছিল যে আক্রমণের মাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের টার্গেট ছিল মাননীয় সাবেক মেয়র মহোদয়কে হত্যা করা। এবং এক পর্যায়ে তারা ভেবেছিল হয়তো তারা যেভাবে মেয়র মহোদয়কে আক্রমণ করেছে, আঘাত করেছে, রক্তাক্ত জখম করেছে, তারা ভেবেছিল হয়তো জাহাঙ্গীর আলম মৃত্যুবরণ করেছেন। এই ভেবে তারা তাকে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে পুলিশ প্রশাসনের সাহসী ভূমিকায় পুলিশের প্রশাসনের নেতৃত্বে মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে পথে তাকে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে তাকে খোঁজা হয়েছে হত্যার উদ্দেশ্যে তাকে। তাহলে এই আক্রমণটা আমরা মনে করি সেটা শুধু নিছক একটা আন্দোলন ছিল না, পরিকল্পিতভাবে গাজীপুরের জনপ্রিয় জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে হত্যা করার উদ্দেশ্যেই আক্রমণকারীরা সেখানে আক্রমণ চালিয়েছিল। সেই আক্রমণ মেয়র জাহাঙ্গীর আলমকে রক্ষা করতে গিয়ে আমি সহ আমাদের আরও ৪ জন কাউন্সিলর গুরুতরভাবে আহত হয়েছেন এবং শত শত নেতাকর্মী তার এই হামলাকারীদের আক্রমণে আহত হয়েছেন। এবং আপনারা জানেন যে মেয়র জাহাঙ্গীর আলমকে রক্ষা করতে গিয়ে তার বিশ্বস্ত কর্মী জুয়েল মোল্লা উনি নিহত হয়েছেন এবং তার মৃত্যুর ঘটনাটা কতটা মর্মান্তিক সারা বিশ্ব দেখেছে। তাকে একজন মানুষকে মৃত্যুবরণ হত্যা করার পরেও সেই লাশের উপরে তারা নৃত্য করেছে, উল্লাস করেছে, সেই মৃত লাশকেও তারা ছাড় দেয় নাই, তাকে নির্মমভাবে গাছে ঝুলিয়ে প্রহার করেছে, যেটা কোনো সুস্থ সচেতন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না। এটা বিএনপি জামাত শিবিরের একটি পরিকল্পিত আক্রমণ ছিল মেয়র জাহাঙ্গীর আলমকে হত্যা করার জন্য আমি মনে করি। আমরা একটা বিষয় দেখলাম যে মেয়র জাহাঙ্গীর আলমকে আঘাত করার পরে তিনি হসপিটাল, যখন তিনি গুরুতর অবস্থায় সিঙ্গাপুর হসপিটালে তাকে নেওয়া হয় বা সিঙ্গাপুরে নেওয়া হয়, তারপরের রাতেই কিন্তু তার নিজ বাসভবনে, যেটি কিনা রানিং মেয়রের বাসা, আসলে গুরুতর আহত অবস্থায় তার এখানে চিকিৎসা হচ্ছিল না এবং নিরাপত্তার যথেষ্ট অভাব ছিল। যে কোনো মুহূর্তে হামলাকারীরা যে কোনো হাসপাতালে তার উপরে আক্রমণ করতে পারে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে প্রেরণ করা হয়। এবং পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলে হামলা হয়েছে, গাছা অঞ্চলে হামলা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অর্ধশতাধিক গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের জনপ্রিয় জননন্দিত মেয়র বেগম জায়দা খাতুনকে হত্যার উদ্দেশ্যে
তার বাড়িতে আক্রমণ চালানো হয়, তা মেয়র ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে মানুষের দোয়ায় এবং আশীর্বাদে মাননীয় মেয়র মহোদয় রক্ষা পেয়েছেন। তাহলে আপনারা একটা বিষয় আমি প্রশাসনকে অনুরোধ করব যে এই গাজীপুর সিটি কর্পোরেশনের জনপ্রিয়তার শীর্ষে থাকা ব্যক্তি মেয়র জাহাঙ্গীর আলম, এবং ইতিহাস সৃষ্টি করে আপামর জনসাধারণের বিপুল ভোটে নির্বাচিত মেয়র বেগম জায়েদা খাতুন। এই গাজীপুরের সাধারণ সচেতন মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা নিরীহ মানুষ আছে, তারা তাকে হত্যা করবে দূরের কথা, আঘাতের কথাও চিন্তা করতে পারে না। সেটা মেয়র জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তা যারা ঈর্ষান্বিত, মেয়র জাহাঙ্গীর আলম বেঁচে থাকলে যারা এই পদে আসীন হতে পারবে না বলে আমাদের কাছে মনে হয়। বিএনপি জামাত শিবিরের পাশাপাশি সেই জাহাঙ্গীর আলমের প্রতিপক্ষরা এর মধ্যে আছে কিনা সেটা প্রশাসনকে সবিনয়ে অনুরোধ করব, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি বের করে নিয়ে আসার জন্য।